আমরা যারা বাইকার আছি তারা বুঝি, বিশেষ করে সন্ধ্যাবেলায় বা রাতের বেলা যখন আমরা বাইক রাইড করি তখন আমাদের বাইকের হেলমেটের উপরে এইভাবে পোকা পড়ে। তো এই যে রাস্তার যে পোকাগুলো, এই পোকাগুলো যখন হেলমেটের উপরে পড়বে তখন ভুলেও আপনারা হাত দিয়ে এই পোকাগুলো পরিষ্কার করতে যাবেন না। মনে করেন আপনি আরো 20 কিলো বা 30 কিলো দূরে যাবেন, সেই ক্ষেত্রে এই পোকাটা যদি আপনি এখন হাত দিয়ে পরিষ্কার করতে যান, সেহেতু পোকা শরীর থেকে একটা আঠা আঠা জিনিস আপনার যে হেলমেট রয়েছে এই হেলমেটের আপনি এখন পরিষ্কার করতে যান, দেখবেন এখন যেতটুকু দেখতেছেন আপনি এটা হাত দিয়ে যখন টান দিবেন তখন এই পোকার গায়ের একটা আঠালো একটা জিনিস থাকে, হ্যাঁ, এইটা এমন ভাবে আপনার হেলমেটের গ্লাসের উপর লাগবে তাতে আপনি কিছুই দেখবেন না। তখন আর যখন আপনি এই পানি এবং টিস্যু যেই জায়গায় হাতের কাছে পাবেন ওখান থেকে আপনি পরিষ্কার করবেন। কিন্তু মনে করেন আগামী 20 কিলো বা 30 কিলোর ভিতরে কোনো নাই, যেটা হচ্ছে পানি বা টিস্যু আপনি পাচ্ছেন না, তো এটাকে হাত দিয়ে কখনো পরিষ্কার করতে যাবেন না। যেভাবে আছে জাস্ট হচ্ছে এভাবেই আপনারা ব্যবহার করতে থাকবেন। হ্যাঁ, তো এভাবে আপনারা ব্যবহার করবেন। কিন্তু এটা যদি আপনি হাত দিয়ে, এখন ধরেন আমি আপনাদেরকে দেখাই, যদি আমি হাত দিয়ে পরিষ্কার করি, এই দেখেন আমি একটু দেখাই এই জিনিসটা, যদি আমি হাত দিয়ে পরিষ্কার করতে যাই দেখেন কি অবস্থায় যায়, হাত দিয়ে পরিষ্কার করতে গেলেই দেখেন কি অবস্থা হয়ে যাচ্ছে। এই তো কখনোই আপনারা আপনাদের হেলমেটের উপরে যখন পোকা পড়বে এটা পানি এবং টিস্যু ছাড়া হাত দিয়ে এইভাবে পরিষ্কার করতে যাবেন না, তাতে উপকারের চেয়ে আপনার ক্ষতি বেশি হবে, আপনি হেলমেটে আরো বেশি কিছু দেখবেন না। তো আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।